রাধে বন্ধুরা, আমি রিনা দাস আশাদিদি ডায়েরিতে সবাইকে স্বাগতম। আমি আমার গ্রামে বেশ কয়েকদিন থেকে পুনর্ভবা নদীর জল পুরো বন্যা আর কি সেরকম 3-4 দিন ছিল। আর এবার বাঁধ ভাঙেনি জন্য একটু রক্ষাটুকু পাওয়া গেছে। আর এই যে হচ্ছে পুনর্ভবা নদী, এই নদীর এই যে বাঁধ, এই বাঁধটা ভয়ঙ্কর আকার যখন এই বন্যার সময়টা আসে একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। এই যে জিও বস্তাগুলো আছে, জিও বস্তা দিয়ে এবার হচ্ছে ঘাটটাকে পুরো বেঁধে দিয়েছে। তুমি শোনো, জিও বস্তাগুলোর কি সাজানো অবস্থা ছিল, পড়ে যাচ্ছে তো। হ্যাঁ, সব পড়ে গেছে। পড়ে যাচ্ছে না? তাহলে এই বস্তাগুলো যদি সঠিকভাবে না থাকে তাহলে আবার তো একটা ভয়ঙ্কর রূপ ধারণ ওই যে করতে ওদিকে পারে। পড়ে গেছে সবার। তো জিও বস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, রাখা রেখেছিল। সে কারণে যদিও বা এবার বাচ্চা ক্ষতি হয়নি, বাড়ির ক্ষতি হলে মারাত্মক আমাদের এই গ্রামটা পুরো ভেসে যেত। তো এইবার গ্রামটা কিছুটা হলেও রক্ষা পাওয়া গেছে এখনো পর্যন্ত। তবে কিছু কিছু জমি আছে ভেসে ডুবে গেছিল। সেই জমিগুলো যা আসতে দেখলাম এখন জল অনেকটা নেমে গেছে। আর জমিগুলোতে না পাতাগুলো যে ধানের গাছ আছে সেই গাছগুলো একটা অন্যরকম হয়েছে, জানি না কতটা ফসল পাবে সেখানে। আমার এই দিদির দিদির অনেকটা জায়গা এখানটায় না, এই জায়গাটা একটু তুলে ধর, বেশ কয়েক শতক হবে, একদম নদীর মধ্যে ভেসে গেছে গত বছর, না তার আগে 2-3 বছর হলো বাড়িটা ভেঙে চলে গেছে। এইখানটায় বাড়ি ছিল, বাড়িটা পুরো এত বড় একটা বন্যা হয়েছিল, পুরো বন্যার মধ্যে সেই বাড়িটা নেমে গেছে। এখানে একটা বাঁশ বাগান ছিল, কাঁঠাল গাছ ছিল, আমার দেখা, আমি আসতাম এখানে। বাড়ির এখানে মোটামুটি 2-3 শতক বোধহয়, সম্ভবত 2 শতক এরকম নদীর মধ্যে ভেসে গেছে। আর তারপর একটা যখন বড় বন্যাটা হয়েছিল 2 বছর আগে, 2 বছর মতো হবে না? 2 বছর। আর তারপরে এই যে জিও বস্তা দিয়ে এগুলো বেঁধে দেয়, এটা একটা বাঁধের মতো, বাঁধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। তো সে কারণে এটা জিও বস্তা দিয়ে পুরোটা বেঁধে দেয় খুব সুন্দরভাবে। তো আজকে দেখছি বন্যাটাও ছিল কয়েকদিন, 2-3 দিন একভাবে, আজকে অনেকটা জল নেমে গেছে। আর চারিদিকে তো ফসলের ক্ষতি তো হয়েছে, ফসলগুলো জমির যেগুলো ধান গাছগুলো ছিল সেগুলো জলে ডুবে গেছিলো। তো আমি আসতে দেখলাম গাছগুলো, চারাগুলো সবুজ সবুজ আছে, জানি না কতটা ফসল পাবে। তো যারা ফসল লাগিয়েছে তাদের এটা একটা খুব দুঃখজনক ঘটনা, কষ্ট। এটা জমিতে ফসল ফলানোর পর যখন সেই ফসলটা নষ্ট হয়ে যায়, সত্যি এটা খুব কষ্ট। আর এই দিদির যে কতটা জায়গায় জলের তলায় চলে গেছে 2 বছর থেকে, তারপর তো অল্প জায়গার মধ্যে এই যে ছোট্ট একটা বাড়ি করে আছে, তার মধ্যেই তারা থাকে। তো জানি না এর পরবর্তীতে আবার বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখনো জল তো হবে, ভাদ্র মাস আশ্বিন মাস পর্যন্ত ভয় তো আছে। হ্যাঁ, জল এখনো তো আশ্বিন মাস তার ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত আবার বন্যা হলে হতে পারে। এটা এক রাউন্ড হয়ে গেছে। তো এর পরবর্তীতে আরো বড় রকম যদি যাতে না হয় সেটাই আমরা চাইবো। হ্যাঁ, তো এই ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দেখে আমি আরেকটা গ্রামে যাব, ওই গ্রামে কি পরিস্থিতি। আমরা 2-3 দিন ধরে ফিল্ডে এগুলো খোঁজখবর সবসময় রাখছি, জ্বর হচ্ছে, কারো ডায়রিয়া হতে পারে, এইসব খোঁজখবর রাখছি, বা কোন বাড়ি জলে ডুবে আছে এগুলো সবসময় পর্যবেক্ষণ করছি। তো এই এরিয়াটুকু আজকে এই পর্যন্ত করলাম। আজকে যা দেখলাম জলটা অনেক নেমে গেছে, কালকে বিকাল থেকে জলটা নেমে গেছে, তাই না? পুরো এগুলো মাঠ ঘাটগুলো জলে ডুবে গেছে। আজকে যদিও বা অনেক নেমে গেছে জল, প্রচুর জল ছিল, অনেক জমি ডুবে আছে। তুলনামূলক খুব তাড়াতাড়ি জলটা নেমে গেছে, অন্যান্য সময় অনেক বেশ কয়েকদিন থাকে। এই যে এগুলো সব বন্যাতে ডুবে গেছে, জমির খুব ক্ষতি হয়েছে। এই হচ্ছে রীতাদি। আমি রীতাদির বাড়িতে যাব ভাবলাম, কিন্তু বন্যায় ওই দিকটা পুরো জলে ডুবে গেছিল, আর এখনও তো 1 হাঁটু জল। ওরা ভালোই আছে, দেখা হলো। তো ওখানে মোটামুটি 7টা মতো বাড়ি আছে, 6 থেকে 7টা বাড়ি। জল, নদীর জল বাড়লেই ওটা অনেকটা নদীর চরের কাছে, চরের উপরেই বাড়িগুলো। যতবার জল বেশি হবে না, ওই জায়গাটা একটু ডুবে যায়, নৌকা করে ওরা যাওয়া আসা করে। তো কালকে সম্ভবত জল নেমে গেছে, আজকে জল নেই, যেটুকু আছে অনেকটাই জল আছে, জল ঠেলে যেতে হয়, 1 হাঁটুর উপরেই হবে। তো আমি আর গেলাম না, সবার খোঁজ খবর নিলাম এখান থেকেই। সবাই মোটামুটি ভালো আছে, ভালো আছি। জ্বরটোর কারণেই তো।
জ্বর হলে অবশ্যই আমাকে তোমাদের তো অবশ্যই বারবার জানাবো। বলা আছে। অবশ্যই জানাবো। আর প্যারাসিটামল, ওআরএস এগুলো যাদের জ্বর হবে। আর জ্বরের যে পরীক্ষা, রক্ত পরীক্ষা, সেটা তো এর আগেও করেছি জানোই। ওইগুলো তো করবোই। আমি ম্যালেরিয়া টেস্ট করার জন্য আরডিটি নিয়ে এসেছি, আরডিটি কিস্ট। যাই হোক, সবাই ভালো আছে, সে কারণে আমি আর করলাম না। এই যে মাসি, ও মাসি, তুমি সেন্টার যাচ্ছ? হ্যাঁ আমি যাব। যাবো মানে? কালকে যাব। ও, ওষুধ আছে? ওষুধ নেই। এই বুলবুলি দিয়ে এদিকে এসো তো। এই একটা, এত কম বয়সে হাই প্রেশার রোগী, এত কম বয়সে। সুগারও আছে তো? সুগারও? হ্যাঁ। আমাদের সেন্টারে কার্ড করে দিয়েছে সিএইচও দিদি। এত কম বয়সে, না না আমি কই এটাই এত কম বয়সে হাই প্রেশার, তো কার্ড করে দিয়েছে। প্রতি মাসেই তো যাচ্ছ না? যাচ্ছি। চেক আপ এবং ওষুধ? হ্যাঁ দিচ্ছে দিদিমণিরা। কতদিনের? 1 মাসের করে। মানে কি সেন্টারে গেলে পুরো এই মাসিও তাই পায়, যাদের প্রেশার সুগার আছে পুরো 1 মাসের ওষুধ দিয়ে দিবে। তবে হ্যাঁ, ওষুধ থাকতে থাকতে যাই নিয়ে আসাটাই ঠিক। মনে করেন যে 2-1 দিন ওষুধ আছে, কেননা মাঝখানে সেন্টার ছুটি হতে পারে, বা শনিবার রবিবার পড়তে পারে, বা দিদিরা যে সবসময় থাকবে তা না। দিদিদের হচ্ছে ট্রেনিং থাকে, মিটিং থাকে, যে কোনো সময়, মানে যে কোনো জায়গায়, মানে একটা নির্দিষ্টভাবে বলতে পারে না। তো সে কারণে আমরা সবসময় বলি, সময় থাকতে 2-1 দিন ওষুধ যাতে থাকে, সেই সময় থাকতে যেন সাব সেন্টার যায়, চেক আপ করে ওষুধ নিয়ে আসে। তো এটা পুরো 1 মাসের ওষুধ পায়। আর তো আছেই, অনেকে ফিল্ডে এলেই তো জ্বরের ওষুধ দেন, ওআরএস দেন। বেশি সাপ্লাই নেই, সেন্টার দিদিরা দিতে পারে না, তখন একটা রাগারাগি করে। করার কিছু নেই, তারাও তো বোঝে না। এই দিদিরা অবশ্য বোঝে, এদের কথা বলছি না কি। এই যে ফিল্ডে ঘুরলাম, ফিল্ডে ঘুরতে ঘুরতে অনেকের জ্বর। আমি বললাম যে সেন্টারে যান, দিদি আছে। আর গেলে কি হবে, গেলে ওষুধ পায় না। আরে বাবা, সেটা তো বুঝতে হবে। ওষুধ যদি, দিদি কি ওষুধ খাবে বা আমরা কি ওষুধ খাবো, তা না। ওষুধ তো সবার জন্য, জনগণের জন্যই। কিন্তু ওষুধটা তো সাপ্লাই সেরকম, মানে অল্প পরিমাণ ওষুধ আসে তো অনেক সাব সেন্টার, তো সেইগুলো তো সাপ্লাই সেরকম অ্যাভেলেবেল যদি থাকে, সেটা তাহলে বেশি করে দেওয়া যায়। আর যতটুকু প্রয়োজন, দিদির কাছে যতটুকু স্টক থাকে তার উপরেই দিদি সেটা চলার চেষ্টা করে। ঠিক আছে বন্ধুরা, আমি এই পর্যন্ত আজকে। এখন বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার পথে আরও একখানে যাব। তো আমাদের এই ভিডিওগুলো দেখে যদি ভালো মনে হয় অবশ্যই শেয়ার করবেন। আর বন্যার তো বুঝতেই পারলেন, মাঠঘাট চারিদিকটা জলে ডুবে আছে। এইবার এই যে এই মাঠটা এবার রক্ষা পেয়েছে, যেহেতু ওই বাঁধটা ভাঙেনি। হ্যাঁ, ওই একটা বাঁধ আছে এর পাশে। হ্যাঁ, এই বাঁধটা যদি ভেঙে যেত না, সামনেই একটা বাঁধ আছে, তাহলে এই জমিগুলো পুরো ভেসে যেত, পুরো ডুবে থাকতো। আর ডুবে থাকলে বুঝতেই তো পারছেন ফসলের কত ক্ষতি হয়। ঠিক আছে, পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, এখন আমি বাড়িতে যাব, টোটোর জন্য অপেক্ষা করছি। এই যে বর্ষা এসে গেছে। বর্ষা মানে এই যে পুচকুটার নাম বর্ষা, পুচকি মেয়েটার নাম। এরা তো আমি ফিল্ডে এলেই এরা আমাকে দেখতে পেলেই কাছে চলে আসে। তো খুব ভালো লাগে এদের সঙ্গে কথা বলতে। আর এদেরকে নিয়ে আমিও মাঝে মাঝে একটু, মানে কি বলবো, তাদেরকে কিছু শেখাই আর কি, ভালো গুড টাচ ব্যাড টাচ এগুলো নিয়ে। তো এই যে বর্ষা, আবার একদিন বসবো। হ্যাঁ, যা গরম, এগুলো একটু কমুক, তারপরে আবার এরকম একটা হবে। ঠিক আছে বর্ষা। আর এখন তো বাড়ি যাব, তো এই এখন টোটোর জন্য অপেক্ষা করছি। দেখা যাক কখন টোটো পাবো। তো বন্ধুরা, আমি তো মানে বেশ কিছু সময় ফিল্ডে কাটালাম, ভালো সময়, বন্যার সময়। তো কেমন লাগলো অবশ্যই সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকবেন। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, কে কে আসবে সবাই, মানে আমি টোটোতে বসে আছি, এই যে সবাই দিদিমণি দিদিমণি করে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে কে কে আসবে, এই দেখা আমার সব বন্ধু, এগুলো আমার বন্ধু। আর কে, কতগুলো আমার বন্ধু চলে আসছে। এই যে এইগুলো আমার সেই বন্ধু। হ্যাঁ রে, আমরা ওই ক্লাসটা আবার করবো তো? হ্যাঁ, আবার একদিন হবে তো? ঠিক, সবাই ঠিক বলো। আর এগুলো মনে আছে তো, যেগুলো যেগুলো বলেছিলাম? এই যে এই হচ্ছে আমার বন্ধু, এগুলো সব আমার বন্ধু। বাবা, কতগুলো বন্ধু, কতগুলো। এই নামগুলো বলবি তোদের? একে একে নাম বলবি? হ্যাঁ বল, তুই বল আগে। কি হতে চাস? পুলিশ। আমার নাম হলো অষ্টমী রাঘব।
কি হতে চাস? তুমি আমার নাম ধানাই রাজি। কি হতে চাও? তাড়াতাড়ি বলো, কে কি? আর্মি হতে চাই। আর্মি? আমি ক্রিকেটার। কি তুই কি হবে? আর্মি। আর্মি? আমিও বাহ! আর তুই কি হবে? হ্যাঁ, ডাক্তার ডাক্তার। ডাক্তার। হ্যাঁ, দেশ রক্ষার জন্য আর্মির তো দরকার, কিন্তু বেঁচে থাকার জন্য ডাক্তারেরও প্রয়োজন। আর তার জন্য আমরা আছি গ্রামের পরিষেবা দেওয়ার জন্য আশা দিদি, তাই না? আচ্ছা, সবাই এখন খেতে বসো, স্কুল ছুটি হয়ে যাবে খাওয়া দাওয়ার পর। খুব ভালো লাগলো, মানে আমি এখানে টোটোতে বসে আছি, ওরা সবাই দেখতে পেয়ে তো চলে এলো, আমারও খুব সেই আনন্দ পেয়ে গেলাম। এইগুলো আমার মানে এক ঝাঁক কি বলবো ফুলের মতো শিশু, মানে এলেই তো আমার সঙ্গে খুব মানে বন্ধুর মতো মেশে, বুঝতেই পারলেন। ওরা কিছুই আমাকে মানে মনে করে না, একদম কাছে আসে বন্ধুর মতো এসে, আমারও ভালো লাগে। তো ওদের সঙ্গে এইভাবে কিছু সময় কাটিয়ে আমারও খুব ভালো লাগে, সবারই ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, টাটা। এখানে আরেকজন আমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে, এই যে তার সঙ্গে আমি এখন সরস্বতী, তার সঙ্গে আমি এখন একটু কথা বলি। ঠিক আছে, কি করবো? পরে যারা আজকে পড়বি আমার কাছে? কি পড়বি? তুমি যে আমি যেগুলো শেখাই এগুলো? হ্যাঁ এ বাবা, এইগুলো দেখো, কে কে পড়তে চাস আমার কাছে? এতগুলো পড়তে চাস? ও, তুই 12 মাস পড়বি? আমার তো অত সময় নেই বাবা। তুইও পড়বি আমার কাছে? এ বাবা, আমি আজকে না, আজকে অনেক লেট হয়ে গেছে, তো আর একদিন হবে। হ্যাঁ, মন খারাপ করো না, ঠিক আছে? ঠিক আছে যাও, বাড়ি যাও। আর সবার পায়ে যেন আমি জুতো দেখি। হ্যাঁ, আস্তে।